নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি জলপাইয়ের আচার। এত সুন্দর সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে লাগবে 1 কেজি জলপাই। তো জলপাইটাকে বাজার থেকে নিয়ে এসেছি। তো প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ভালো করে একটু ধুয়ে নিতে হবে জলপাইগুলোকে। তারপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে ঢেকে আমি দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। তো এখন সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি জলপাইগুলোকে নামিয়ে নেব। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলো, একটু হাত দিয়ে চেক করে দেখতে হবে। তারপর এগুলোকে আমি এখন নামিয়ে নেব। এই যে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। পুরো জলটা ঝরে গেলে, জলপাইটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে দু সাইডে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখতে থাকো। অল্প সবকটা জলপাই কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে রোদ্রে শুকোতে হবে, যেন একটুকু জল না থাকে। আচারের মধ্যে জল থাকলে আচারটা নষ্ট হয়ে যায়, তাই এগুলোকে ভালো করে এখন রোদ্রে আমি শুকিয়ে নিব, যেন পুরো জলটা একদম শুকিয়ে যায়। আমি এখন একটা মশলা রেডি করে নিব। একটা তাওয়ার মধ্যে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। তো আচারের মশলার জন্য লাগছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মৌরি। তো ওটাও আমি লঙ্কার মধ্যে একবারে দিয়ে একবারে ভালো করে ভেজে নিব। যখন মৌরি আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন থেকে একটা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, তখন মনে করতে হবে এই মশলাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। তো এখন এটা আমি নামিয়ে নিব, একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা মশলা। একদম রেডি হয়ে গেছে জলপাইগুলো শুকিয়ে, দেখতেই পাচ্ছ। তো এখানে একটুকু জল নেই। তো একদম রেডি জলপাই আচার তৈরি করার জন্য। তো এখন আমি মশলাটা যে ভেজে রেখেছি সেটাই এখন ভালো করে গুঁড়ো করে নেব। এটা শিলনোড়ার মধ্যেও গুঁড়ো করা যাবে, আবার এভাবে মিক্সিতেও গুঁড়ো করা যাবে, যার যেটা সুবিধা সেটা করবে। তো এখানে আমি মিক্সিতেই গুঁড়ো করে নেব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু জল দেওয়া যাবে না। জল দিলে তবে কি হবে, আচারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে জল ছাড়াই মশলাটা গুঁড়ো করতে হবে। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলাটাকে একদম মিহি করা যাবে না, একটু গোটা গোটা থাকতে হবে, তবে আচারের টেস্টটা বাড়বে। আচারের মশলা একটু আস্তে আস্তে থাকলেই ভালো হয়, একদম মিহি করলে সেটা ভালো হয় না খেতে। আর এদিকে আমি কয়েকটা রসুনের কুয়ো থেতো করে নিচ্ছি, আচারে দেব। কেউ যদি রসুন খেতে পছন্দ না করো তবে স্কিপ করে যাবে রসুনটা। আর রসুনটা দিলে অবশ্য খেতে আচারটা বেশি টেস্ট হয়। তো এখানে আমি একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। তো লঙ্কাগুলোকে ভালো করে প্রথমে ভেজে নেব। তো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন, মৌরি,
তো প্রথমে পাঁচফোড়ন মৌরি মশলাতে দিয়েছি, এখন আবার এখানেও দিতে হবে তেলে পাঁচফোড়ন আর মৌরি ফোড়নে। তো এটাকে আবার একটু ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে, ভালো করে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর হচ্ছে স্মেল বেরিয়ে আসবে এর থেকে, তখন এর মধ্যে ঢেলে দিতে হবে সেই জলপাইগুলো দিয়ে তারপর ঢেকে দিতে হবে হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো। তো এখন এটা আমি ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি, তারপর এতে জলপাইগুলো দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে জলপাইটা দেওয়ার সময় ভিডিওটা তখন আমি করতে পারিনি, মনে ছিল না, তাই তোমরা কিছু মনে করো না। তো এখানে আমি জলপাইটা দিয়েছি আর নুনটাও দিয়েছিলাম পরিমাপ মতো নুন, কিন্তু আচারের নুনটাই হচ্ছে পারফেক্ট, পরিমাপ না হলে ভালো লাগে না। তো নুনটা পারফেক্ট পরিমাপ মতো দিতে হবে। আর দিয়েছি 2 চামচ চিনি। তো নুন আর চিনি দেওয়াটা আমি ভুলে গেছি ভিডিও শ্যুট করতে, তো তোমরা কিছু মনে করো না, তো বলে দিলাম। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর এটাকে একটু আমি ঢেকে এখন এটা নেড়ে চেড়ে নেব 5 মিনিটের মতো, তাহলেই একদম রেডি হয়ে যাবে। আর এই যে দিয়ে দিচ্ছি ভিনিগার, এই ভিনিগারটা দেওয়ার একটাই কারণ যেন আচারটা এই অনেক বছর এটা সংরক্ষণ থাকে ভালো। এই ভিনিগারটা আচারটাকে সংরক্ষণ রাখে ভালো, নষ্ট হতে দেয় না ভিনিগার আচারকে, এর জন্য এটা দেওয়া। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি সুস্বাদু জলপাইয়ের আচার। এভাবে জলপাইয়ের আচার বানালে কিন্তু দারুণ লাগে খেতে। আর একবার যদি এভাবে জলপাইয়ের আচার বানাও তখন বারবার এইভাবেই বানাতে চাবে, এত টেস্ট হয় এভাবে জলপাইয়ের আচার বানালে। তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো এভাবে জলপাইয়ের আচার, দেখবে একদম এত টেস্ট খেতে তোমরা ভাবতে পারবে না। তারপরে এর মধ্যে কি করতে হবে, এই যে ভাজা মশলাটা সেটা ঢেলে দিতে হবে। নামানোর আগ দিয়েই এই ভাজা মশলাটা আবার এটাতে ঢেলে দিচ্ছি, ঢেলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই দেখো নেড়ে চেড়ে দিচ্ছে, আমি ক্যামেরা করছি, আমি আচারটা বানাচ্ছি না, আমার হাজব্যান্ড বানাচ্ছে, আর আমি হচ্ছিলাম ক্যামেরাম্যান, আর ভয়েসটাও আমি দিচ্ছি। তো আবার মশলাগুলো কিন্তু নামানোর আগ দিয়ে দিতে হবে, আবার মশলা দিয়ে বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। তো 2 মিনিটের মতো এটা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, তারপর এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে জলপাইয়ের আচার। এই দেখো তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করবে, ভিডিওটা শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করবে। আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা।